Stand by. Sequencing, take on, action. ক্যামেরার পেছনে অ্যাকশন বলছেন নুহাস, আর ডায়লগ দিচ্ছেন অভিনেতা আসাদুজ্জামান নূর। প্রথমবারের মতো দেখা মিলল এমন অতুলনীয় দৃশ্যের। আর সেই দৃশ্যে অভিনয় করতে গিয়ে আসাদুজ্জামান নূরের একটাই প্রণোদনা, তা হলো পরিচালক নুহাস হুমায়ুন তার ঘনিষ্ঠ বন্ধু প্রয়াত হুমায়ুন আহমেদের সন্তান। তাই মন্ত্রিত্বের ব্যস্ততায়ও তার অভিনয়ের এতটুকু ফুরসত। ও তো কেবল যাত্রা শুরু করলো, তবে ওর মধ্যে মেধা আছে, ওর মধ্যে শক্তি আছে। ও এই প্রজন্মের নির্মাতা, ফলে এখনকার যে সমসাময়িক চিন্তাগুলো সেগুলো তার মাথায় কাজ করে। বরাবরই ভালো স্ক্রিপ্ট লেখেন, ক্যামেরার পেছনেও আগে কাজ করেছেন নুহাস হুমায়ুন, তৈরি করেছেন স্বল্পদৈর্ঘ্য। তবে অমিতাভ রেজার আগ্রহী এবার যখন নাটক তৈরি করছেন, তখন চরিত্র চিত্রায়নে চেয়েছেন আসাদুজ্জামান নূরকে। আমি আসলে অল্প বয়স থেকে শর্ট ফিল্মস অনেক প্রজেক্টের উপর কাজ করতাম, আমার ফ্রেন্ডদের সাথে বানাতাম। সো ওই ফ্রেন্ডদের বদলে নূর চাচার সাথে কাজ করা মানে একটা অ্যামেজিং একটা অভিজ্ঞতা। এটা হচ্ছে আমার সাথে সবচেয়ে এক্সাইটিং জিনিস, যে আমার স্টোরি আমি বলবো, আর এটা যে টিভিতে যাচ্ছে নাকি ইউটিউবে যাচ্ছে বা কে দেখছে ওইটা না চিন্তা করে নিজের গল্প বলা, ওইটা মানে খুব পাওয়ারফুল আমার জন্য একটা জিনিস। নুহাস আর নূরের এই কেমিস্ট্রির পেছনের মানুষটি অমিতাভ রেজা। কিছু ভালো গল্প দিয়ে বিনোদিত করতে চাই, যেটা আপনাদেরকে মানবিক করে তুলবে, যেটা দর্শককে ভাবাবে এবং একভাবে মানুষের চিন্তায় এক ধরনের একটা খোরাক তৈরি করবে। সেই উদ্দেশ্যেই এবারের ঈদে অস্থির সময় স্বস্তির গল্প। পরিচালনায় খাতা খোলা নুহাস কথা দিয়েছেন অচিরেই তার আরও কাজ দর্শক দেখতে পাবে। পার্থ সঞ্জয়, ৭১, ঢাকা।